রাজ্যের রাজনৈতিক প্রশাসনিক ক্ষমতার পালাবদলে সবথেকে উল্লেখযোগ্য যে জায়গা যাকে নিয়ে রাজনৈতিক মহলে ভীষণ রকম চর্চা শুরু হয়েছে তা হচ্ছে জঙ্গলমহল। हमें अपना जाल मुली खिलाओ, बढ़िया बनाओ। अब ज्यादा है, कोई बात नहीं। कमल खिलना तय है। 4 मई को बंगाल में भी बीजेपी की विजय का जश्न होगा। मिठाई भी बटेगी और जाल मुरी भी बांटी जाएगी। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া তিনটি জেলার সব বিধানসভাতেই তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা 0। সবকটা জায়গাতেই জঙ্গলমহলে দাপটের সাথে জয় ছিনিয়ে আনতে পেরেছে পদ্ম শিবির। 2024-এর লোকসভা নির্বাচনে ঝাড়গ্রামের আসন ছিনিয়ে নেয় তৃণমূল কংগ্রেস, এমনকি বাঁকুড়া লোকসভা আসনেও তারা জয়লাভ করে। পুরুলিয়া লোকসভা আসন, বিষ্ণুপুর লোকসভা আসন যা পুরুলিয়া এবং বাঁকুড়া জেলার মধ্যে রয়েছে, সেখানে তারা হারলেও যে প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল তা বিজেপির তুলনায় কম অংশের, অর্থাৎ ব্যবধান অত্যন্ত কম ছিল। মাত্র 2 বছরের মধ্যে বা বলা ভালো 1.5 বছরের মধ্যে কি এমন ঘটনা ঘটল যা নিয়ে কার্যত জঙ্গলমহল থেকে তৃণমূল কংগ্রেসকে শূন্য হয়ে যেতে হলো? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এর পেছনে আসলে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কাজ করেছে, যা মূলত বিজেপির নিচু তলার সংগঠন। আরও বড় আকারে যদি ভাবতে পারা যায় তাহলে বলা হয় যে আরএসএস এবং তাদের যারা প্রধান সহযোগী সংস্থা হিসাবে কাজ করেছে তারা যে ভূমিকা 2021-এর বিধানসভা নির্বাচনের পর থেকে গোটা জঙ্গলমহল জুড়ে দেখাতে পেরেছিল তা কোনোভাবেই তৃণমূল কংগ্রেসের নিচুতলার সংগঠন বা তাদের ভোটকুশলী সংস্থা আইপ্যাকের তরফ থেকে করে ফেলতে পারেনি। ফলে ঝাড়গ্রাম বা বাঁকুড়া লোকসভা আসন জিতে নিতে পারলেও একেবারে সংগঠনের নিচু তলায় যে ধরনের দুর্বলতা দানা বাঁধতে শুরু করেছিল সেই আঁচই করে উঠতে পারেনি তৃণমূল কংগ্রেস শিবির। রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশের মতে 2025-এ আরএসএস-এর 100 বছরকে সামনে রেখে আদিবাসী অধ্যুষিত বিভিন্ন এলাকাতে বহু প্রোগ্রাম নেওয়া হয়, রাজনৈতিক কর্মসূচি নেওয়া হয় এবং কার্যত নিচুতলায় থেকে বিশ্ব হিন্দু পরিষদ, একলস বিদ্যালয়, অন্যদিকে হচ্ছে বনবাসী যে কল্যাণ সমিতি তাদের তরফ থেকে বা বনবাসী কল্যাণ আশ্রম যাকে বলা হয় তাদের তরফ থেকে, এছাড়া বহু সহযোগী সংস্থা রয়েছে, তারা একেবারে সমাজের নিচুতলাতে গিয়ে কাজ করতে শুরু করে। তাদের যে পদ্ধতি, তাদের যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যে প্রকারভেদ, সেই কাজ করতে গিয়ে তারা বুঝে ফেলে যে মানুষের নিচুতলাতে কী ধরনের ক্ষোভ দানা বাঁধতে শুরু করেছে। বহু জায়গাতেই জঙ্গলমহলের শাসক দলের নেতাদের তাদের ঔদ্ধত্য, তাদের অহমিকা, তাদের আচরণ, তাদের ক্ষমতা দেখানোর যে বহিঃপ্রকাশ তা মানুষজনকে তলায় তলায় বিরক্ত করে দেয়। অভিযোগ, একাংশের সংগঠনের দায়িত্বে থাকা ব্যক্তিদের যে ধরনের জনসংযোগ বা যে ধরনের ভূমিকা সেখানকার মানুষের সঙ্গে করা উচিত ছিল সেই আচরণ তারা করে উঠতে পারেনি। এমনকি নিচু তলাতে বিশেষত কুর্মী এবং আদিবাসী অন্য সম্প্রদায়ের মানুষের দাবি বোঝার জন্য যেভাবে তাদের কাছে পৌঁছানোর দরকার ছিল সেটাও তারা করে উঠতে পারেননি। আর এর সঙ্গে যুক্ত হয় যে ভোট কুশলী সংস্থা, তাদের ভূমিকা, তাদের যারা জঙ্গলমহলের বিভিন্ন জায়গাতে কাজ করেছিলেন তারাও যে ধরনের আচরণ করছিলেন, তারা যাদেরকে নেতা হিসেবে সংগঠনে তুলে আনার কথা বলেছিলেন সেখানেও কোথাও এমন ধরনের বিষয় আশয় যুক্ত ছিল তাতে অনেকেই বলছেন যে লাভের অঙ্ক তারা বুঝে নিতে চান, নিজেদের পকেট ভরাতে চান এবং তার জেরে সংগঠনের নিচুতলার অংশ কার্যত ফাঁক ফোকরে ভরে যায়। আর মানুষের এই ক্ষোভ, এই দুর্নীতির অংশকে কার্যত কাজে লাগাতে পারে আরএসএস এবং তাদের সহযোগী সংগঠন, যা বিজেপিকে এই নির্বাচনের ক্ষেত্রে সুবিধা করে দিয়েছে। এমনকি প্রথম দফা নির্বাচনের আগে দেখতে পাওয়া যায় তৃণমূল কংগ্রেসের বিধায়ক, যাকে 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীই করল না, তিনিও বিজেপিতে যোগদান করেন এবং পরবর্তী সময়ে তিনিও উল্লেখ করেছেন যে বারবার এই ধরনের অব্যবস্থা যে দলের নিচুতলায় তৈরি হচ্ছে গোটা জঙ্গলমহল জুড়ে, সেই বার্তা তারা দলের উপরতলাতে নেতৃত্বের কাছে পাঠানোর চেষ্টা করলেও তারা বারবার ধরে ব্যর্থ হয়েছেন। আমি কিন্তু ভোটের আগেই বলেছিলাম জঙ্গলমহলে মানুষ কখনো বিশ্বাসঘাতকদের সাথে থাকেন, কেননা
আমি 2021 সালে জঙ্গলমহলে মানুষের স্বার্থেই আমার চাকরি জীবনের 24-25 বছরের চাকরি জীবন সেটা ছেড়ে জঙ্গলমহলে মানুষের স্বার্থে 2021 সালে আমি টিএমসি হয়ে দাঁড়িয়েছিলাম। কিন্তু এই দল ওই আইপ্যাকের কয়েকটা চ্যাংড়া চোর চিটিংবাজ একদম সেই ছেলেদের কথা শুনে জঙ্গলমহল সহ পশ্চিমবঙ্গের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করলো। আপনারা জানানোর চেষ্টা করলেন, ওরা কেউ শুনলো না। শোনেনি তো, দেখেছেন তো আপনি, শোনার চেষ্টা করেনি, যোগাযোগ করার চেষ্টা করেনি, তাই তো তার ফল মানুষ তাই এর যোগ্য জবাব দিয়েছে। 98 সালে তৃণমূল প্রতিষ্ঠা হওয়ার পরে তৃণমূল কংগ্রেস এন্টার জঙ্গলমহল রিজিন বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর অবিভক্ত ইনক্লুডিং ঝাড়গ্রাম, পুরুলিয়াতে ছিল না। সেই কারণে 2009 সালে যখন তৃণমূল 19, তার জোটসঙ্গী কংগ্রেস 6, তার জোটসঙ্গী এসইউসিআই একটা সিট পায়, সেদিনও কিন্তু পশ্চিম মেদিনীপুর ইন্দ্রজিৎ গুপ্ত, ঝাড়গ্রাম থেকে ডাক্তার পুলিন বাস্কে, পুরুলিয়া থেকে আমাদের নরহরি মাহাতো, বাঁকুড়া থেকে বাসুদেব আচার্যা, এরা জিতেছিলেন। তারপরে কার হাত ধরে জঙ্গলমহলে তৃণমূল প্রবেশ করেছে ইতিহাস তার সাক্ষী। আমি কেন নিজে যারে বড় কয় বড় সে নয়, লোকে যারে বড় কয় বড় সয় হয়। একইভাবে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরের করণদিঘি, ইটার ছাড়া কোথাও তৃণমূল কংগ্রেস নামক বস্তু ছিল না। না, আমি ওইদিকে আমি বলছি না। ওখানে 2014 লোকসভা ভোটে তৃণমূল প্রার্থীরা থার্ড হয়েছিল মোহাম্মদ আলী, ইদ্রিস আলী, ইন্দ্রনীল সেন, মোয়াজ্জেম হোসেন, সৌমিত্র রায়রা। কার হাত ধরে ওখানে 2019-এর লোকসভা ভোটে তৃণমূল 51% ভোট পেয়েছিল, এটা সবাই জানে। অতএব ইতিহাস আর তথ্য পরিষ্কার বলে দিয়েছে, উনি যদি নিজের দমে মুখ্যমন্ত্রী হতেন 2001-এ হতেন। কার এবং কাদের দমে হয়েছেন 2011-তে, আজকে সেটা প্রমাণিত। আমি আর বাড়াবো না কথা। আর তারই মিশেল হচ্ছে জঙ্গলমহলে তৃণমূল কংগ্রেস কার্যত শূন্য। কার্যত কেন, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়াতে শূন্য, আর সমস্ত জায়গাতেই পদ্ম শিবিরের এই দারুণ ফল। আর এই দারুণ ফলের পর এখন চিন্তায় রয়েছে একসময়ের শাসক দল তৃণমূল কংগ্রেস, তারা ক্ষমতা হারানোর পর জঙ্গলমহলের এই সমস্ত জেলাতে আদেও কি তারা তাদের সংগঠনকে ধরে রাখতে পারবে। ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।